হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে স্পোর্টস রিভিউ। অনেক দিন পর আমি স্পোর্টস রিভিউ করছি, তাও লং ভিডিও। এবং আজকে যে আমার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউপি টি-20। ইউপি টি-20 একটা হচ্ছে উত্তরপ্রদেশের ডোমেস্টিক ক্রিকেট লিগ, যেখানে 6টা দল অংশগ্রহণ করে। এবং সেটারই 13 নম্বর ম্যাচটা আমি দেখলাম গতকাল, যেখানে গোরখপুর রান করেছিল 193, মাত্র 2 উইকেটে। তার মধ্যে ভালো খেলেছে আরিয়ান, নট আউট 90s। অ্যান্ড লাস্টে যে ভালো ব্যাট করেছিল, 56 রান করেছিল, তার নাম হচ্ছে এস যাদব। সিদ্ধার্থ যাদব 56 রান করেছিল এবং সে 6টা 6 মেরেছিল। এই 5টা 6 মেরেছিল, 2টো 4 মেরেছিল সিদ্ধার্থ যাদব। আর মানে প্রচণ্ড ছয় হয়েছিল, মানে এত 4-এর চেয়ে বেশি 6 রান বেশি হয়েছিল। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা যে 2 উইকেট মাত্র পড়েছিল। 193 রানের মাত্র 2 উইকেট পড়েছিল। এবং প্রথম এবং চতুর্থ ব্যাটসম্যান নট আউট ছিল। সেটা হচ্ছে বড় কথা, নট আউট থাকাটা বড় কথা, উইকেট না ফেলাটা বড় কথা। তো 193 রান একটা বিশাল বড় রান, মার্জিনের রান। হয়তো এটা 200 রান হতো, কিন্তু ম্যাচের সময় বৃষ্টি হয়েছিল, হয়তো পিচ স্লো হয়ে গেছিল। সেটা কারণে হয়তো বিপক্ষী টিম কানপুরের একটু পিচ স্লো হওয়াতে একটু তাদের খেলার করতে অসুবিধা হয়েছিল। তো কানপুরও বেশি রান করতে পারেনি, 180 রানে অল আউট হয়ে যায়। এবং ওদের মাত্র একটাই ব্যাটসম্যান ভালো খেলেছে, সেটা হচ্ছে সমীর। তাছাড়া ওইখানে কেউ খেলতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি। তো খেলাটা আমি যতটুকু দেখলাম, খুব ভালো খেলাই হচ্ছে, কম্পিটিশান, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি তো ভেবেছিলাম কানপুর হয়তো 150-এ বেশি রান করতে পারবে না, তবুও যে 180 রান পর্যন্ত এগিয়েছে, হ্যাঁ, মাত্র 18 রানে হেরেছে, এটাই বিশাল ব্যাপার। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এবার কানপুর জিতবে, কিন্তু ম্যাচটা ঘুরে গেল, কারণ বৃষ্টি হওয়াতে আমার মনে হয় পিচটা স্লো হয়ে গেছিল। এবং যখন বৃষ্টি হয়নি তখন রান কিন্তু খুব ভালোই চলছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়ার সত্ত্বেও উইকেট পড়েনি। হ্যাঁ, গোরখপুরে মাত্র 2টো উইকেট পড়েছিল এবং খুব সামলে খেলেছিল। এবং বিপক্ষে টিম হয়তো সামলাতে খেলতে পারেনি, তাই হেরেছিল। তো আমি খেলাটা খুব এনজয় করলাম। আপনারা যদি খেলাটা দেখে থাকেন, হ্যাঁ, সেটা সম্বন্ধে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।